আয় আফসোস, আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা, কেন আমরা আল্লাহ আর রাসূলের আনুগত্য করলাম না? দুনিয়াতে যতদিন ছিলাম আল্লাহ আর রাসূলের আনুগত্য না করে আমরা ইসলাম বিরোধীদেরকে, কোরআন বিরোধীদেরকে আমরা নেতা বানিয়েছি, আর তাদেরকে নেতা বানিয়ে অনুসরণ করে আমরা তাদেরকে সাপোর্ট করেছি, সহযোগিতা করেছি। তারাও হেদায়াত থেকে বঞ্চিত হয়েছে, আমরাও হেদায়াত থেকে বঞ্চিত হয়েছি। উভয় পক্ষ আল্লাহ আর রাসূলের তরিকা থেকে বিচ্যুত হয়ে উভয় পক্ষ যখন জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পরে এই ভণ্ড নেতা আর কর্মীদের সাক্ষাৎ ঘটবে, একজনের সামনে আরেকজন মুখোমুখি হবে। আপনারা আসেন না, ঘুমাই গেছেন? কিভাবে কোরআন দিয়ে কথাগুলো হচ্ছে, বুঝতেছেন কোন দিকে যায়? হ্যাঁ, ভণ্ড নেতা আর কর্মী এখন কি সামনাসামনি। কি হয়েছে তারা? জোরে বলেন। সামনাসামনি হওয়ার পরে ভণ্ড নেতাদেরকে কর্মীরা আটকাই দিবে, মানববন্ধন, দাঁড়ান, কোথায় যাবেন, দাঁড়ান, কথা আছে। কি কথা? কোরআনে কারিমের 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের ভেতরে আল্লাহ তুলে দিলেন, কর্মীরা নেতাদেরকে জাহান্নামে আটকায় দিয়ে বলবে, ফাকালা দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবাআন ইন্না কুন্না লাকুম তাবাআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আহা, মানুষ এগুলো জানার পরে কেমনে বিপদে যায় আমি বুঝি না। দেখেন কি বলছে, কর্মীরা বলছে, দাঁড়ান, কথা আছে, ইন্না কুন্না লাকুম তাবাআন। হ্যাঁ, মাননীয় নেতাগণ, ইন্না কুন্না, নিশ্চয়ই আমরা, লাকুম তাবাআন, তোমাদের অনুসারী ছিলাম। তোমরা যা বলেছো তাই করেছি। তোমরা অমুক আলেমের বাড়িঘর জ্বালাতে বলেছো, অমুক ইসলামী আন্দোলন করে তাকে বাড়িঘর ছাড়া কিংবা তাকে পিটিয়ে হত্যা করতে বলেছো, যা বলেছো তাই করেছি। তোমাদের হুকুম মেনে সব করেছি। তোমরা অপরাধী, আমরাও অপরাধী। কিন্তু দুনিয়াতে তোমাদের পক্ষে কাজ করে অপরাধী হলেও আমরা ছাড় পেতাম। তোমাদের ফোন যেত, এই ওসি, কারে ধরেছ? আমার লোক, তাড়াতাড়ি ছাড়ো। আছে না নাই? তো দুনিয়ায় তো আমাদের কি আপনারা সাহায্য করেছেন, হেল্প করেছেন, কিন্তু আজ হাসরের মাঠে ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আজকে আল্লাহর আযাব থেকে বাঁচানোর জন্য আমাদেরকে কোনো হেল্প করতে পারবেন? আপনারা উত্তর দিয়েন না। এই প্রশ্নটা করেছে কর্মী কাকে? তার, জোরে বলেন। নেতাজি তখন বলবেন, বেশি লাফাইস না, শোন। নেতাদের কাজ হলো মাইক পেলে মাইক না ছাড়া বক্তৃতা করা। ওইখানেও বক্তৃতা আরম্ভ করবে, শোন, লাফালাফি করিস না। তখন নেতারা তাদের কর্মীদের উদ্দেশ্যে বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। এই শোনেন, আপেল মার্কার, ফুটবল মার্কার পিছনে যে ঘুরেন, ও কি বলতেছে? জাহান্নামে নিয়ে আপনারে। ও বলতেছে, লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আল্লাহ যদি আমাকে হেদায়াত দিতেন তো তোরেও আমি হেদায়াত দিতাম। আমার নিজের কপালেই হেদায়াত ছিল। কথাটা বলতেছে কোন জায়গায়? যেখানে তো রংপুরে বলতেছে না, ওই কিয়ামতের মাঠে। চিন্তা করছেন? তখন সে বলবে, লাফালাফি করিস না। সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। আজ আমার কর্মীরা ধৈর্য ধারণ করো আর না করো, আমি নেতা আর তোমরা কর্মী, আজকে জাহান্নামে নেতা কর্মীর আযাবের অবস্থা হবে সমান সমান। অবস্থা কেমন? কর্মীরা বলে, নো, এটা আমরা মানি না। আল্লাহ বলবেন, কিরে, কে আবার কি মানে না? কর্মীরা বলবে, আল্লাহ আমাদের নেতাদা যা বলেছে তার সাথে একমত নই, এটা আমরা মানি না। আল্লাহ বলবেন, তো তোরা কি চাস? তখন কর্মীরা বলবে, আল্লাহ আপনার কাছে আমাদের নেতাদের বিরুদ্ধে অভিযোগ হলো 2টা, আমরা আপনার কাছে 2টা জিনিস চাই। জুড়ে বলেন, কয়টা জিনিস চাই? 1 নম্বর, এদেরকে আমাদের সামনে একটু দেন। দুনিয়াতে থাকা অবস্থায় আমরা এদের চামচামি করেছি, সামনে পেছনে মোটরসাইকেল শুডাউন করে চামচামি করেছি।
অনেককেই দেখবেন, তরুণ যুবককে দেখবেন নেতাদের চামচামি করে। আত্মসম্মান বোধ বাড়াও, তুমি কারো চামচা নও। দুনিয়াতে তুমি কারো চামচামি করার জন্য আসো নাই। এই যৌবন তারুণ্য কারো চামচামি করার জন্য দেওয়া হয় নাই। এই যৌবন আর তারুণ্য দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য। চামচা হওয়া যাবে না কারো। এই যৌবন এই তারুণ্যকে দিয়ে দিতে হবে কার জন্য? জোরে বলেন, কার জন্য? Keep in your mind, youth is not a gift given by your leader. যৌবন আপনার নেতার দেওয়া গিফট নয় যে নেতার পিছনে দিয়ে দিবেন। যৌবন যিনি দিয়েছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? সে আল্লাহকে যৌবন দিতে হবে। রাজি আছেন তো? তারা বলবে, আল্লাহর সামনে পিছনে অনেক চামচামি করেছি, এখন তাদেরকে সামনে আনেন। আল্লাহ বলবেন, সামনে আনলে তোমরা কি করবে? কর্মীরা তখন বলবে, আল্লাহ কি করতে চাই শোনেন। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমাদের সামনে একটু দেন, এদের বুকের উপরে উঠে আমরা পা দিয়ে ডিসিম ডিসিম, হ্যাঁ, একটু পা দিয়ে আমরা এদের বুকের উপরে উঠে পাড়াই, পদদলিত করে, দলিত মথিত করে, তারপরে আমরা জাহান্নামে যাব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নেতার নেতাগিরি ছুটে যাবে একদম। এটা কয় নাম্বার চাওয়া? কয় নাম্বার চাওয়া? কয় নাম্বার? কয় নাম্বার? এক। আরো একটা আছে না? চাইবে কয়টা? এক নাম্বার। এরপরে আল্লাহ বলবেন, আচ্ছা তোদের দুই নাম্বার চাওয়া কি বল? এই যে আয়াত আল্লাহ তাআলার কাছে তারা তখন বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। এই ভণ্ড, বেনামাজি, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী নেতাদেরকে আমরা অনুসরণ করতাম। তাদেরকে অনুসরণের কারণে আমরা পথভ্রষ্ট হয়েছি। আল্লাহ, তারাও জাহান্নামী হয়েছে, আমরাও জাহান্নামী হয়েছি, কিন্তু তারা বলে আযাব নাকি সমান সমান হবে। আল্লাহ, এটা আমরা মানি না। আমাদের আবেদন হলো, আমাদের চাওয়া হলো, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা। আতিহিম দিআফাইনি মিনাল আযাব। রব, আজ জাহান্নামে আমাদেরকে যে শাস্তি দিবেন, এই আযাবের ডবল করে আমাদের নেতাগুলারে দিয়েন। আমার দিকে তাকান। হাসরের আগে আরেক হাসর দেখায়। হাসরের আগে আরেক হাসর। কাদেরকে নেতা বানিয়েছেন, নেত্রী বানিয়েছেন? হ্যাঁ, আপনাদেরকে বিপদের মুখে ফেলে দিয়ে সেফ এক্সিট নিয়ে তারা দেশ থেকে পালিয়ে গিয়েছে। দুনিয়াতেই যারা আপনার বিপদে পাশে থাকে না, আখিরাতে পাশে থাকবে আশা করা যায়? যে সকল নেতা নেত্রীরা তাদের কর্মীদেরকে বিপদের মুখে ফেলে দিয়ে নিজেরা সেফলি চলে যায়, সেই দল যারা করে, সেই দলের পরিচয় দেওয়া লজ্জার ব্যাপার। কাদের অনুসরণ করে না? বিশেষ করে বিভিন্ন এলাকায়, গ্রামে গঞ্জে পাতি নেতা আছে, আমি এদেরকে বলি চামচা নেতা। তুমি তো এয়ারপোর্ট পর্যন্ত যাওয়ার ভাড়ার পয়সাও তোমার নাই, কিন্তু তুমি যাদের চামচামি করো তারা ঠিকই তাদের পতনের আগে 2-4-5 দিন, 2-3 সপ্তাহ আগে তারা কিন্তু টিকিট কেটে, পাসপোর্ট করে, ভিসা করে টিকিট কেটে চলে যায়। তুমি যার চামচামি করেছো, তুমি কিন্তু এয়ারপোর্ট পর্যন্ত, এমনকি ভারতের সীমানা পর্যন্ত যাওয়ার পয়সাও তোমার কাছে নাই। কার চামচামি করো? বন্ধ করো এগুলো। এই যৌবন, এই তারুণ্য, এই শক্তি কারো চামচামের জন্য আমরা বিনিয়োগ করব না। এই যৌবন, এই তারুণ্য, এই শক্তি, জানমাল আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য বিনিয়োগ করব। কারা কারা রাজি আছেন দোয়া তুলে দেখান। আল্লাহ সবাইকে কবুল করেন।
হয়তো পেটে ক্ষুধায় অনেকে কথাগুলো আজকে মনোযোগ দিয়ে শুনেন নাই। আজকে আফসুসের ওয়াজ হচ্ছে। কিসের ওয়াজ? হ্যাঁ, এখন অনেকে আফসুস করে 5 তারিখ কি হয়ে গেল, 5 তারিখ। কিন্তু মুমিনদের কোনো আফসোস নাই। আমরা 5 তারিখের আগেও আফসোস করি নাই। কি আমরা আফসোস করেছি? আমরা দেশেই ছিলাম, জেল জুলুম নির্যাতন সহ্য করে আমরা ছিলাম। কারণ মুমিনের জীবনে কোনো আফসোস নাই। আল্লাহর দ্বীনের পক্ষে, কোরআনের পক্ষে থেকে নির্যাতিত হয়ে যে জীবন চলে যায় তার আফসোস নাই, ওটা শহীদি জীবন। ওই জীবনে কোনো ব্যর্থতা নাই। শহীদ আল্লাহর জান্নাতে ঘুরে বেড়ায়, সুবহানাল্লাহ। আমাদের হারাবার কিছুই, হারাবার আছে ওদের, হারাবার আছে ওদের যারা নিজেদের জানমালকে শয়তানের পথে বিক্রি করে দিয়েছে। ঠিক কিনা বলেন? আমাদের হারানোর কিছু, আমাদের হতাশা নাই। আমরা তো 16 বছর 17 বছর বাংলাদেশে ছিলাম, যদিও তারা কথায় কথায় আমাদেরকে বলতো পাকিস্তানি রাজাকার, কিন্তু আমাদের পাসপোর্ট চেক করে দেখেন, আমাদের কেউ পাকিস্তানে যাতায়াত করে না, যায়ও না, আসেও না। কারো পাসপোর্টে পাকিস্তান ইমিগ্রেশনের কোনো সিল নাই। কিন্তু আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলে, ওদের পাসপোর্ট চেক করে দেখেন ভারতের সিল আছে না নাই। আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলে, আমরা কিন্তু কেউ পাকিস্তান যায় নাই। কিন্তু যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলতো, তারাই কিন্তু এই দেশকে ভারতের হাতে বিক্রি করে দিতে যখন ব্যর্থ হয়েছে, তখন তারা নিজেরাই ভারতীয় রাজাকার সেজে ভারতে পালিয়ে গিয়েছে। সম্মানিত ভাইয়েরা, আশ্চর্য কথা, আমরা 17 বছর থাকতে পারলাম, আপনারা 17 দিন না 17 ঘন্টাও থাকতে পারলেন না। ওই যে একটু আগে চামচাদের কথা বললাম, মাহফিলগুলো মিঠাপুকুরের বিভিন্ন জায়গায় বাধা দিত, ঢাকার গুলা না এলাকার পাতি নেতাগুলা। ওই যে একটু আগে ওদের কথা বললাম, তোদের নেতারা তো চলে গেল, তোদের তো সৈয়দপুর এয়ারপোর্টে যাওয়ার ভাড়ার পয়সাও নেই। ঠিক কিনা বলেন? আফসুস করার আগে সময় থাকতে ভালো হয়ে যাওয়া ভালো না খারাপ? 8 নম্বর আফসুস, 8 না সরি 7 নম্বর আফসুস, কিয়ামতের ময়দানে জাহান্নামীরা আফসুস করবে, জান্নাতীদের দিকে তাকাবে, দেখবে আরে আমরা জাহান্নামে, এখানে আযাব আর আযাব। আগুনের তৈরি পোশাক জাহান্নামীদেরকে পরিধান করানো হবে। সেখানে তাদের পিপাসার্থ হলে পরে তাদেরকে পুষ দেওয়া হবে। উত্তপ্ত ফুটন্ত পানি তারা পান করবে, তারা কাঁটাযুক্ত ঘাস খাবে। অন্যদিকে দেখবে জান্নাতীদেরকে আল্লাহ কত নেয়ামত দিয়েছেন, সুখে শান্তিতে আছে, আরামে আয়েশে আছে। দুনিয়ায় যাদেরকে জঙ্গি বলতো, মৌলবাদী বলতো, রাজাকার বলতো, আবল তাবল গালিগালাজ করতো, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কাজ করতো, বিভিন্ন ধরনের ট্যাগ লাগাতো, গালিগালাজ করতো, নির্যাতন নিপীড়ন করতো, যখন দেখবে সেই মোমেনদেরকে জান্নাতে দেখা যায়, আফসোস করে তখন এই জাহান্নামীগুলো বলবে, ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুযা ফাওজান আযীমা। কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 73 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ তাআলা বললেন, সেদিন তারা আফসোস করে বলবে, ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুযা ফাওজান আযীমা, যদি আমি তাদের সাথে থাকতাম। কাদের সাথে? মোমেনদের সাথে, যারা নামাজ পড়তো, যারা পর্দা মেনটেন করতো, হালাল পথে চলতো, দ্বীনের পথে চলতো, কোরআনের মিছিলে যেত, কোরআনের রাজ কায়েমে থাকতো। আমি যদি আমার খেতা নেতা এদের সাথে না থেকে এদের সাথে থাকতাম, ইয়া লাইতানি কুনতু মাআহুম, আফসোস আমি যদি তাদের সাথে থাকতাম, ফাআফুযা ফাওজান আযীমা, তাহলে আজকে তারা যেমন সফল হয়ে জান্নাতি হয়েছে, তেমনি আমিও সফল হয়ে আজকে জান্নাতি হয়ে যেতাম। আফসোস করার আগে সময় আছে।